ফাঁকা প্লটে আগাছার জঙ্গল, বাড়ছে মশা মাছির উপদ্রব। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ফাঁকা প্লটগুলিতে গজিয়ে উঠেছে আগাছা ও ঝোপঝাড়। কোথাও কোথাও জমে রয়েছে জল। ফলে দুর্গাপুরের বেলাল অম্বুজা এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে মশা মাছি ও পোকামাকড়ের উপদ্রব। শুধু তাই নয়, ঝোপঝাড়ের কারণে সাপ, বিচ্ছু ও ইঁদুরের আনাগোনাও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে পুরসভাকে বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। জল জমে থাকায় মশার প্রজনন বাড়ছে। পাশাপাশি আগাছায় ঢেকে থাকা প্লটগুলিকে ঘিরে এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের 22 নম্বর ওয়ার্ডে সিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রায় 122 একর জমিতে 2001 সালে বেঙ্গল অম্বুজা টাউনশিপ গড়ে ওঠে। পরবর্তীতে সেখানে বহু বাড়ি ও আবাসন তৈরি হলেও বেশ কিছু প্লট এখনো ফাঁকা পড়ে রয়েছে। বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে সেই জমিগুলি বর্তমানে ঝোপঝাড়ে পরিণত হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, অনেক প্লটের মালিক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করেন না। ফলে আগাছা বেড়ে গিয়ে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে তেমনি আশেপাশের বাড়িগুলিতে সাপ, ইঁদুর ও অন্যান্য প্রাণী ঢুকে পড়ার আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দা চন্দনা পাড়ি জানান, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পুরসভায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। তার দাবি, দ্রুত খালি প্লটগুলির আগাছা পরিষ্কার করা, জমে থাকা জল সরানো এবং মশা নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে করার ব্যবস্থা করতে হবে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই বলে, এইভাবে জমি কেন পড়ে আছে আমরা নগর নিগমকে দেখার জন্য বলছি। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য রাজ্যের মধ্যে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। যদি কারো ব্যক্তিগত জমি পড়ে থাকে তাহলে ঝোপঝাড় কেন হয়ে আছে সেই নিয়েও তদন্ত করার জন্য নগর নিগমের আধিকারিকদের বলছে। আমার পাশের প্লটটা প্রচণ্ড নোংরা জঙ্গল হয়ে আছে। আমি আগে ডিএমসিতে বা এডিডিএতে লিখিত দরখাস্ত দিয়েছিলাম এটা পরিষ্কার করার জন্য। ওনারা কোনো পদক্ষেপ নেননি। আমাকে বলেছিলেন আপনি পরিষ্কার করে নিন, তালা ভেঙে পরিষ্কার করে নিন। আমি বেআইনি কাজ করতে চাই না, ওই জন্য আমি তালা ভাঙিনি। আমি এমনি লোক দিয়ে পাঁচির টপকে একটু লোক দিয়ে পরিষ্কার করেছিলাম আমার পাশটা সাপ খুব ঢুকছে বলে। তখন উনি বলেছিলেন আমাকে যে আপনি আমার জায়গা দখল করছেন, এই সমস্ত যার প্লট ওনাদের আর কি আপত্তি, আমাদের পরিষ্কার করার জন্য আপত্তি এই প্লটটা। তো আমি এখন চাই যে এখন যে সরকার এসছেন ওনারা বলেছেন আইনতভাবে আমরা এরকম সমস্ত যাদের কোনো অসুবিধা আছে, পাশে আছে, নোংরা আছে, ওনার জানারে ওনা আইনিভাবে সব পদক্ষেপ নেবেন। যার জন্য আমি আবেদন ফেলে রাখা যাবে না। যার জন্য আমি আবার কি আবেদন করবেন? আবেদন করব লিখিতভাবে। আমি ডিএমসিতে বা ডিডিএতে আবেদন করব যেন আমাদের পাশে কি সমস্যা হয়। সমস্যা হয় বলতে বললাম না, আমার বাড়িতে সাপ ঢুকেছিল, আমার বাড়িতে জঙ্গলে মশা, প্রচণ্ড মশার উপদ্রব, এখন ডেঙ্গু হচ্ছে, জল জমে থাকছে, প্রচণ্ডভাবে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, আমার প্রচুর প্রবলেম হচ্ছে এখানে। এখন চাইছেন কি? এখন আমি চাইছি যে নতুন সরকার এসেছেন উনি যেন এসব বিষয়ে হস্তক্ষেপ করে আমাদের এই অস্বাস্থ্যকর পরিবেশটাকে একটু ভালোভাবে যেন করেন, বসবাস করার উপযোগী করে তোলেন। আপনার নাম? আমার নাম চন্দনা পান্ডে। এটা কোথাকার জায়গা? এটা হচ্ছে অম্বুজা। যে আমার পাশের প্লটটা হচ্ছে 24/7 আর আমার হচ্ছে 24/9। আমি পাশের প্লটেই থাকি। আমাদের পাশের প্লটে অনেক নোংরা জমে আছে, তার কারণে আমাদের অনেক ইঁদুরের উৎপাত, সাপের উৎপাত আছে। আমরা অতি অবশ্যই যাই ইমিডিয়েটলি যেমন এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমাদের বাচ্চা কাচ্চা বাড়িতে অনেক আছেন, বহুতই প্রবলেম হচ্ছে। অতি অবশ্যই যেমন তাড়াতাড়ি একটা। এর আগে কি জানিয়েছেন? ডিএমসিতে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়। কোনো লাভ হয়নি? না। এখন কি জানাবেন? আবার দেখছি, চেষ্টা করছি জানানোর, আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন তো সরকার নতুন নিয়ম করেছে, এবার দেখছি নতুন করে আবেদন দেওয়ার চেষ্টা করছি। এবার দেখি কত কী স্টেপ নেই সরকার। আপনার নাম? আমার নাম হচ্ছে সদানন্দ মিশ্র। এটা কত নম্বর প্লট? এটা হচ্ছে 24 নম্বর স্ট্রিট, 24/, এটা হবে কত 1 24/1 প্লট। আপনার নাম? আমার নাম সদানন্দ মিশ্র। যেখানে অগ্নিমিত্র পাল বলেছেন মন্ত্রী যে যারা পরিত্যক্ত জমি কিনে রেখে রেখেছে,
এবং সেখানে জঙ্গল এগুলো হয়েছে। তো সেই জন্য দেখা গেল যে অম্বুজায় দুটো এমনি প্লট আছে যে পুরো জঙ্গল আছে, ওখান থেকে ইঁদুর সাপ বেরোচ্ছে এবং ওখানকার এলাকাবাসী অতিষ্ঠ। তো এই নিয়ে কি বলবেন? একদম সঠিক কথা মাননীয় মন্ত্রী বলেছেন। শুধু আমি বলছি বেঙ্গল অম্বুজা নয়, বেনাচিটি কালকে ভদ্রলোক এসেছিলেন, মিষ্টি দোকানের পাশে 10 কাঠা জায়গা নিয়ে পড়ে আছে, পুরো জঙ্গল, সাপ বেরোচ্ছে ওখান থেকে। এই যে সারা দুর্গাপুর জুড়ে এডিডির যে জায়গা নেওয়া হয়েছে কারখানার নাম করে, সেই কারখানাতে ইতিমধ্যেই টাকা লোন নিয়ে নিয়েছেন, না কারখানা করছেন না তারা ছাড়ছেন। আমরা পরিষ্কারভাবে বলেছি কোনো ফাঁকা জমি ফেলে রাখা যাবে না। বাইরের জমি নিয়ে নিয়েছেন, সেটা আপনি কিছু করবেন না, সেটাও চলবে না। হয় আমরা কারখানা করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, না ফেরত দিতে হবে। তো সারা অনুযায়ী 5 দিনে বলেছেন সম্পূর্ণভাবে এই ঝোপ জঙ্গল মশা মাছি শুরু করে সেটা পরিবেশ নষ্ট করছে। এই জন্যে কোনো ভিতরে চারদিকে বাড়ি হয়ে গেছে, আপনি জঙ্গল করে ফেলে রাখবেন, আর সেটা এলাকার মানুষের সমস্যা হবে, সেটা ডেঙ্গু ছড়াবে, মশা দৌড়তে হবে, মশা কামড়ে অন্য রোগ তৈরি হবে, এটা হতে পারে না। যে কথা বলেছে ঠিক করেছেন, আমরাও এটা নিয়ে আলোচনা করছি, এটা সমাধান করার চেষ্টা করছি। এলাকাবাসী বলছেন যে এর আগে বহুবার ওরা ডিএমসিতে গেছিল, যখন আগের সরকার ছিল তখন কোনো কাজ হয়নি। এবার এবার তো সরকার ছিল না, সার্কাস ছিল। ওইখানে যেতেন সার্কাস দেখতে, গাড়ির তেল ভরতেন, সারা দুর্গাপুর ঘুরতেন, কোথায় বালি চলছে, কোথায় কয়লা চলছে, কোথায় লুট করতে হবে, কোথায় পয়সা পেতে হবে। এবং সেই পেট্রোল যে গাড়িগুলো চলতো ডিজেল ভরে ভরে 10 লিটার ডিজেল 100 লিটার তারা বিল করতেন। সারা দুর্গাপুরটা সার্কাস তৈরি করেছিলেন। সার্কাস থেকে মুক্তির জন্য আমরা ইন্ডাস্ট্রি করতে চাই, আর বেকারদের কর্মসংস্থান দিতে চাই, দুর্গাপুর হসপিটালকে উন্নত করতে চাই। সেই কারণে কাজ শুরু করেছি। 3 মাস বয়স হয়েছে, 1 বছর ওয়েট করুন, সারা দুর্গাপুর নতুন করে সাজবে, আবার আলোকিত হবে, রাস্তাঘাট হবে, ড্রেন হবে, রাস্তা হবে, ইন্ডাস্ট্রি হবে, এবং এখানে ছেলেরা এনে কাজ করবে। সেই রাস্তা, সেই পরিবেশ আমরা তৈরি করছি, একটু ওয়েট করবে।